একদা মৌলানা জালালউদ্দিন রুমি জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে একটি তিতির পাখির দেখা পেলেন। তিনি কোনোভাবে পাখিটিকে ধরে ফেললেন এবং মনে মনে চিন্তা করতেছিলেন পাখিটিকে তিনি কোন প্রসেসে রান্না করে খাবেন। উক্ত অবস্থায় হঠাৎ করে তিতির পাখিটি বিষয়টি বুঝতে পেরে মৌলানা জালালউদ্দিন রুমিকে বললেন, আপনি আপনার জীবনে অনেক মাংসই খেয়েছেন, আপনি যদি আমাকে ছেড়ে দেন তবে আমি আপনাকে 3টি উপদেশ প্রদান করব। উক্ত কথাটি শুনে মৌলানা জালালউদ্দিন রুমি অবাক হয়ে গেলেন এবং বললেন, পাখির মুখে এমন কথা, শোনা যাক কি বলে, কি উপদেশ প্রদান করে। তো পাখিটি মৌলানা জালালউদ্দিন রুমিকে বললেন, আপনি আমাকে ছেড়ে দেন। তখন মৌলানা জালালউদ্দিন রুমি বললেন, আমি যে তোমাকে ছেড়ে দেব, তুমি যদি আমাকে ফাঁকি দিয়ে চলে যাও। তখন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে ইয়ে করা হোক, আমি আপনার হাতে থাকা অবস্থায় একটা উপদেশ দিব এবং 2টা ছেড়ে দেওয়ার পর। ঠিক আছে, তাই হইল। তো পাখিটি মৌলানা জালালউদ্দিন রুমিকে জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে বুঝবেন আপনি সৎপথের উপর প্রতিষ্ঠিত আছেন? তখন মৌলানা জালালউদ্দিন রুমি বললেন, তুমি সেটা বলে দাও, কিভাবে বুঝবো? তখন পাখিটি মৌলানা জালালউদ্দিন রুমিকে বলল যে আপনি ঠিক বুঝবেন তখনই যখন দেখবেন আপনাকে নিয়ে আপনার পাড়া প্রতিবেশী হাসি তামাশা করে, উপহাস করে, তখন আপনি ধরে নেবেন যে আপনি সৎপথের উপরেই প্রতিষ্ঠিত আছেন। মৌলানা জালালউদ্দিন রুমি পাখিটির উপদেশ শুনে অবাক হলেন এবং পাখিটিকে ছেড়ে দিলেন এবং বললেন, তখন পাখিটি গাছের ডালে গিয়ে বসল। পরবর্তীতে মৌলানা জালালউদ্দিন রুমিকে পাখিটি বলল যে এই যে আপনি আমাকে ছেড়ে দিলেন, আপনি কি জানেন আমার পেটে মহামূল্যবান দামি পাথর ছিল, আপনি আমাকে জবাই করলে আপনার 14 পুরুষ বসে বসে খায়েও আপনার সম্পদ শেষ হতো না। তখন মৌলানা জালালউদ্দিন রুমি পাখিটির পিছনে দৌড়িলেন আবার তাকে ধরার জন্য। তখন পাখিটি বলল যে অতীত নিয়ে আপনি কখনোই হতাশ হবেন না, অতীত নিয়ে কখনোই চিন্তা করবেন না। এই যে আপনাকে আমি উপদেশ দিলাম, আপনি এটা মানতে পারলেন না, তবুও আপনি আমার পিছনেই দৌড়িলেন। এবং তৃতীয় পাখিটি সর্বশেষ উপদেশ প্রদান করলেন মৌলানা জালালউদ্দিন রুমিকে যে আপনি তাকে কখনোই উপদেশ প্রদান করতে যাবেন না যে আপনার উপদেশ মানে না। ধন্যবাদ। আমরা উক্ত ঘটনা থেকে যা যা শিক্ষা পেলাম ইনশাল্লাহ তা মেনে চলার চেষ্টা করব।